খোদা মেহেরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। খোদা মেহেরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। আমায় শুধু মানুষ করে আমায় শুধু মানুষ করে দেওনি ছেড়ে ইমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরে। ইমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরে। পথের দিশা রাসূল দিলেন পথের দিশা রাসূল দিলেন দিলে আল কোরআন। তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। আল্লাহ মেহেরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। তোমার দয়ায় একটি ভাগে তোমার দয়ায় একটি ভাগে আছে ভুবন ভরে। সব রেখেছ রোজ হাসরে পাপে সেটেদের তরে। সব রেখেছ রোজ হাসরে গুনাহগারের তরে। তাই তো আশা পাবো নাজাত তাই তো আশা পাবো নাজাত হে প্রভু রহমান। তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। আল্লাহ মেহেরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। করনি গপস মরে করনি গপস মরে করনি গোপাখি করনি গোয়ামায় বাবা তাই তোমায় ডাকি। করনি গোয়ামায় বাবা তাই তোমায় ডাকি। দেখার তরে চক্ষু দিলেন শোনার তরে কান। তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। আল্লাহ মেহেরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। শ্রদ্ধেয় আজকে যোগ্যতম সভার সভাপতি সাহেব ও আমার সামনে বসে থাকা দিন দরদি ভাই সকল ও পর্দার আড়ালে মা ও বোনেরা ওলামায়ে কিরামগণ, সর্বাগ্রে মহান আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা হামদ সানা বড়াই বুজুর্গি শেষ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিওকে দ্বীনি শিক্ষা নেওয়ার জন্য দ্বীনি আলোচনা শোনার জন্য তুলে নিয়েছে এই সাবিলুর রিশাদ মাদ্রাসার মাহফিলে এসে আমাদেরকে উপস্থিত করেছেন। তিনার প্রশংসা কৃতজ্ঞতা হামদ সানা শেষ করা যাবে না।
তা একটি ছোট্ট বাক্য দ্বারা দিয়ে দিনার প্রশংসা শেষ করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নেতা, ধর্মের গুরু, তাজদার মাদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী মক্কি ওয়া মাদানী খাতিমুল আনবিয়া সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণন দরুদ সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি এবং একটি হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা আকাঙ্ক্ষা যে রাব্বুল আলামিন যেন আমাকে সঠিকভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোতে কিছু কথা বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে যেন শোনার পরে পরে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। শ্রোতাবৃন্দ, আমার ভাইরা, এলাকাবাসী অবশ্যই আমাকে চিনছেন। দুঃখের বিষয় যে আপনারা মাহফিলটাকে যে সাজিয়ে রেখেছেন, জায়গাগুলো ফাঁকা রয়েছে আপনাদের আগা দিকে, আমি আমাদেরকে বলছি দয়া করে যার যার জায়গাটা ফাঁকা আছে আগা দিকে পূরণ করলেন। যেহেতু এই মাহফিলটা এমন মাহফিল জগনন ফেরেশতা আপনাদের দিকে দেখছে, তাকিয়ে আছে, আর আল্লাহর দ্বীন শিক্ষার জন্য আপনারা এসেছেন। মনে করলে আপনারা আল্লাহর রাস্তায় আছেন, এটা মনে করেন। আসেন ভাই, আসেন, এগিয়ে আসেন, শয়তানকে জায়গা দিয়ে না, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। ও ভাই, এগিয়ে আসেন, এগিয়ে আসেন। কি ভাই ওই খুনিতে লেগে আছে, কথা আপনার কানে যায় না নাকি? নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের আলো ঘরে ঘরে জালো, বলেন ইসলামের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। শ্রোতাবিন্দু, আমার ভাইরা, আমরা শয়তানকে জায়গা দিয়েছি, এই জন্য শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কেউ উঠলো, কেউ আবার উঠলো না। যাই হোক শ্রোতাবিন্দু, আমার ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি সেটি হলো কিয়ামত। কিয়ামত এমন একটা জিনিস যা আমরা শুনেছি যে কিয়ামত একদিন অনুষ্ঠিত হবেই হবে। আমরা জানি কবর যতটুকু ভয়াবহ জায়গা, তার থেকে কোটি কোটি গুণ ভয়ানক জায়গা হলো কিয়ামত। কিয়ামতের থেকে অনেক কোটি গুণ ভয়াবহ জায়গা হলো জাহান্নাম। আমরা অবশ্যই শুনেছি আর জানি, কিন্তু আমরা তার প্রতি আমল করছি না। শ্রোতাবিন্দু, আমার ভাইরা, কিয়ামতটা এত ভয়াবহ জিনিস। আজকে আমরা এক কবরে বসে আছি, প্রত্যেকজনের ছেলে মেয়ে নিয়ে আমরা আজকে আনন্দতে বসবাস করছি, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি নিজের বেটাকে বলে যা টুকরা বেটাকে চিনবেন না, ছেলে নিজের ছেলেকে চিনবে না, মা নিজের ছেলেকে চিনবে না, বা মেয়েকে চিনবে না, বাপ নিজের বেটাকে চিনবে না, কিংবা বাপ বেটাকে চিনবে না। শ্রোতাবিন্দু, এমন একটা দিন হবে, সেই দিনটার নাম হলো কি কিয়ামত, আলামে বারজাখ। শ্রোতাবিন্দু, আমার ভাইরা, কিয়ামতটা এত ভয়াবহ জিনিস আমরা সকলেই জানি। কিয়ামতটা এমন খাতারনাক জিনিস, কিন্তু কিয়ামতের প্রতি আমরা লক্ষ্য করে আজ পর্যন্ত আমরা ঠিকভাবে কিন্তু তার প্রতি আমল করি না। কিয়ামতের জন্য আমরা কিছু তৈরি করে রাখি না। কিয়ামতটা এমন কি ভয়াবহ জায়গা ভাইরে, ও বন্ধু আমার, অপরদালার মা ও বোনেরা, কিয়ামতটা এমন খাতারনাক জায়গা যে কিয়ামতটা সবার সম্পর্ক একবার বিচ্ছিন্ন করে দেবেন, কেউ কাউকে চিনবে না। শুধু তাই নয়, দিনটা এমন হয়ে যাবে। শ্রোতাবিন্দু, আমার ভাইরা, আজকে দেখছেন এই সূর্যটা কত দূর পর্যন্ত উঁচুতে আছে,
কোটি কোটি মাইল, কত কোটি হবে আল্লাহ আলাম, কেউ জানে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে এই সূর্যটা হবে 1 মাইল দূরে, 1 মাইল দূরে হবে বন্ধু আমার, ভাইরা আমার। কেননা সূর্যটা এমন একটা তাপ আমরা আজকে পাচ্ছি, এমন তাপটা আমরা আজকে নিতে পারছি না। এমন তাপ যখন হয়, আমরা যদি কোন রোডে যদি আমরা চলে, আর যদি আমার পায়ের নিয়ে চাপ্পাল গুলো না থাকে, জুতা গুলো না থাকে ভাইরে আমার, তাহলে তার উত্তপ্ত তার তাপমাত্রাকে বরদাস্ত করতে পারছি ভাই? পারি না। এত কোটি কোটি মাইল দূরে আছে, তা সত্ত্বেও আজকে আমরা তার তাপকে বরদাস্ত করতে পারছি না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে 1 মাইল দূরে যদি সূর্যটা আসে, তাহলে সেদিন অবস্থাটা কি হবে? সেদিন অবস্থাটা কি হবে ভাই আমার? এক ফোঁটা চিন্তা ভাবনা করে দেখেছেন? এক ফোঁটা চিন্তা ভাবনা করে দেখেছেন? আজকে আমরা দুনিয়াতে মগ্ন হয়ে গেছি, আজকে শুধু দুনিয়ার দুনিয়া করে বেড়াচ্ছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা। আমার উম্মত রে, দুনিয়াটা এমন হবে, এমন মিঠা হবে, এমন মিঠা হবে দুনিয়াটা, তোমরা দুনিয়ার মায়া মহব্বতে পড়ে এই পরকালকে তোমরা ভুলে যাও না। কিন্তু আজকে আমরা ভুলেছি না ভুলিনি ভাই? ভুলেছি না ভুলিনি? আজকে আমরা পরকালকে ভুলে গিয়ে 60, 70, 80 বছরের জিন্দেগিকে আমরা এমন বানিয়েছি, সব কিছুকে আমরা ত্যাগ করে দিচ্ছি আজকে আস্তে আস্তে। শ্রোতাবৃন্দ আমার ভাইরা, বড় দুঃখ লাগে। আজকে প্রত্যেক গ্রামে মসজিদ, পাকা মসজিদ, কিন্তু নামাজই নাই, খালি হয়ে গেছে। শ্রোতাবৃন্দ আমার ভাইরা, কিঞ্চিত পরিমাণ 2-4টি লোক পড়ছে। কে এর জবাবদেহি দিবে কাল কিয়ামতের ময়দানে? শ্রোতাবৃন্দ আমার ভাইরা, আপনাকে জবাবদেহি দিতেই হবে। যতক্ষণ পর্যন্ত আপনি জবাব না দিবেন, আপনি পার পাবেন না, আপনি পার পাবেন না। আপনাকে জবাব দিতে হবে। কেননা আপনি যদি কাল কিয়ামতের ময়দানে বলেন, মিথ্যা কথা বলেন, আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি যাকাত প্রদান করেছি, আমার টাকা পয়সা হয়েছে, আমি হজ করেছি, আমি খুব ভালো মানুষ, আজকে যেরকম মিথ্যা কথা বলে বলে আজকে যে জিনিসটা সত্য, সেই জিনিসটাকে টাকার বিনিময়ে আপনি কথা বলে এমন ভাবে তাকে সত্য মনে করে পুরস্কার করেছেন আমার ভাইরা, বড় দুঃখ লাগে বলতে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখমণ্ডলীটাতে মোহর লাগিয়ে দেবে, বন্ধ করে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। আপনার মুখমণ্ডলীটাতে, আপনার মুখমণ্ডলীর দ্বারা দিয়ে আজকে কত না ভাষা প্রয়োগ আজকে আমরা করেছি, কি ভালো কি মন্দ, কি চুগলখড়ি, কি গীবত, রাজানের সমস্ত কিছু মুখের দ্বারাই করছি না করি না। এই জন্য আমার নবী সারা বিশ্বের নেতা জানাই মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত রে তুমি শুনে নাও, তুমি যে তোমার মুখমণ্ডলের ইবাদত করে নাও। আর একটা জিনিসের কথা বলেছেন নবী, কি বলেছেন? আর যদি সারাম গায়ের ইবাদত করে নাও, তাহলে আমি আল্লাহ, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি তুমি জান্নাতের জামিন হয়ে গেলে। দেখেন ভাই আমার, আজকে যা কিছু হচ্ছে মুখের দ্বারা দিয়ে হচ্ছে না, হয় না? মুখের দ্বারা দিয়ে সব কিছু হচ্ছে, ভালো মন্দ সবটা আপনি বুঝতে পারছেন। আপনার যদি চরিত্রটা ঠিক থাকে, আপনার মুখমণ্ডলীতে যদি ঠিক থাকে, সব ভালো। আর মুখমণ্ডলী যদি থেকে খারাপ হয়ে যায়, তাহলে সব আমল বরবাদ হয়ে যাবে। শ্রোতাবৃন্দ, সব কিছু আপনার মুখের দ্বারা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি যে জান্নাতের জামিন হয়ে গেলাম তার জন্য। শ্রোতাবৃন্দ আমার ভাইরা, তো আপনার মুখমণ্ডলীতে মোহর লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম
ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আমার বান্দারা, তোমরা ভালো করে শুনে নাও, আমি কাল কিয়ামতের ময়দানে তোমার মুখমণ্ডলটাতে মোহর লাগিয়ে দিব। যে মুখের দ্বারাই তুমি অনেক কিছু কথা বলছো, তোমার মুখটাতে মোহর লাগিয়ে দিব রে বান্দা। তুমি ভালো করে শুনে নাও। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, বান্দারে, তোমার মুখে এমন ভাবে মোহর লাগিয়ে দেব, কোনো কথা বলবে না। আজকে তুমি এই হাতির দ্বারাই কাউকে ঘুষের টাকা দিয়েছো, ঘুষের টাকা নিয়েছো।